আচ্ছা, একটা টেবিল বানাচ্ছি আমি ইউজার্স। ওই ইউজার টেবিলটাতে আমার 5টা কলাম থাকবে। কি কি 5টা কলাম? গো, এখানে একটা থাকবে আমার আইডি নাম্বার, একটা থাকবে আমার ইউজার নেম, একটা থাকবে আমার পাসওয়ার্ড, একটা থাকবে আমার ইমেইল, একটা আমার ফোন নাম্বার। এরকম আমার অনেক কিছুই থাকতে পারে। এটা আমার যার যতগুলো ইচ্ছা ততগুলোই আপনি লিখে দিবেন। আমাদের প্রত্যেকটা দিলাম ভার ক্যারেক্টার 255 দেবো আমরা। ডাটা লেন্থ, ডাটা টাইপ হলো আমাদের ভার ক্যারেক্টার। আর আইডি যেটা, সেটার লেন্থ হবে 11। এটা ডিফল্টভাবেই 11 আসে এবং আইডিটা আমাদের ইন্টিজার টাইপেরই হবে। আর আইডিটা আমাদের সবসময় প্রাইমারি কি হবে, আইডিটা আমাদের সবসময় হলো যে প্রাইমারি কি হবে। এই জন্য আমরা ইন্ডেক্স, এই জায়গায় দেখবেন ইন্ডেক্স, এখানে অনেকগুলো কাজ আছে। ইন্ডেক্স থেকে আপনি এই জায়গায় প্রাইমারি কিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে গো, প্রাইমারি কি সিলেক্ট করার পর এইখানে হলো যে ক্লিক দেওয়া অটো ইনক্রিমেন্ট, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, অটো ইনক্রিমেন্ট দেওয়ার পর সেভ দিলেই হলো যে আপনার একটা ডাটাবেস টেবিল তৈরি হয়ে গেছে। এই ডাটাবেসের আন্ডারে আমাদের এখন টেবিল হলো দুইটা, একটার নাম হলো যে স্টুডেন্ট আর একটার নাম হলো যে ইউজার্স। স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলো কি কি আছে এখানে আমরা দেখতে পাইতেছি, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার, ইমেল, এইটাই। তা আমরা একটা ইউজার নেম যখন আমরা দেব, আমি একটা ইউজার নেম এখান থেকে রেজিস্ট্রেশনটা এখান থেকে আমি করতেছি, মানে একটা ইউজারকে রেজিস্টার করতেছি, আমি ইনসার্ট করতেছি। ইনসার্ট কোথা থেকে করে? এখানে এই যে ইনসার্ট, এই যে এখানে ইনসার্টে এখানে যাব। আইডি নাম্বারটা বলছি আমি অটো ইনক্রিমেন্ট হবে। ইউজার নেমটা আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড যেটা দেবো, পাসওয়ার্ডটা আমার 1 2 3 4 5 6। পাসওয়ার্ড হলো 1 থেকে 6 পর্যন্ত। আপনারা যখন পাসওয়ার্ডের কাজ করবেন তখন অবশ্যই এইখান থেকে ফাংশনটা MD5 করাই দেবেন। আরও অনেকভাবে ইনক্রিপ্টেড করা যায়, আপনারা এখন এটার ক্ষেত্রে MD5 এখানে দিয়ে দেবেন। MD5 মানে এই পাসওয়ার্ডটা আপনি 1 2 3 4 দিবেন, কিন্তু ডাটাবেজের ক্ষেত্রে 1 2 3 4 শো করাবে না, অন্য কোনো কিছু শো করাবে, দেখবেন এখন ইনক্রিপ্টেড দেখাবে। একটা ইমেল দেই, ইমেলের নাম হলো অ্যাডমিন। একটা ইমেল দিলাম, ইমেলের নাম হলো যে admin@gmail.com। ফোন নাম্বার দিলাম আমি একটা এরকম, জাস্ট এইটাই হলো যে একটা ইউজারকে আমি রেজিস্ট্রেশন করাচ্ছি। ইমেল, ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড হলো যে 1 থেকে 6 পর্যন্ত, আর পাসওয়ার্ডটার ফাংশন হলো যে MD5 দেওয়ার পর গো। আমরা যদি এই ডাটাটাকে সিলেক্ট করি আমরা দেখতে পাবো পাসওয়ার্ডটাকে দেখেন MD5 দেওয়ার কারণে কি আসছে। এই যে MD5 লিখছিলাম, এখানে কিন্তু কি 1 থেকে 6 লিখছিলাম পাসওয়ার্ড, এখানে দেখেন 1 থেকে 6 পর্যন্ত কিন্তু নাই, এটা ইনক্রিপ্ট হয়ে গেছে MD5 এ। ঠিক আছে, এই পাসওয়ার্ডগুলোকে কেউ বুঝতে পাবে না যে আপনি কি দিয়ে এটাকে হলো যে MD5 করছেন, কি দিয়ে ইনক্রিপ্টেড করছেন। এই এখানকার হলো যে আমরা দিলাম হলো যে MD5। জাস্ট এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এখন লগ ইন করার পর আমাদের কেউ হলো যে ইনসার্ট, তারপর সিলেক্ট, এডিট, ডিলিট, ভিউ এগুলা করতে পারবে। এখন তো হলো যে কেউ এই কাজগুলো করতে পারতেছে। মনে করেন যে আমাদের লগ ইন রেজিস্টারের কাজ হলো যে আপনার সিকিউরিটি করা। আপনার এখানে হলো যে গেট বসানো, সেই গেটে হলো তালা মেরে রাখবেন, যার চাবিটা শুধু আপনি যাদেরকে দিবেন তারাই হলো যে জানবে এবং সেখানে ঢুকবে। ঢোকার পর ও যা কিছু করার, এডিট করার, ডিলিট করা সেগুলো করবে। কিন্তু আপনি যদি আপনার ঘরের মধ্যে সিকিউরিটি না দেন তাহলে হচ্ছে যে কেউ যে কোনো সময় যাবে আর ডিলিট করাই দিবে, তখন আপনার ডাটাগুলো লস করে ফেলবেন। এই জন্য হলো যে আপনি যখন এরকম সিস্টেমগুলো বানাবেন PHP-তে অথবা যে কোনো কিছুতে, তখন আপনি অবশ্যই অথেন্টিকেশনটা আমাদেরকে করতে হবে। তো সেই অথেন্টিকেশন করার জন্য আমাদের শুরুতে একটা ফাইল বানাবো, সেটার নাম হলো যে login.php। একটা ফাইল বানাবো login.php। এই login.php-তে আমরা এখানেও একটা ফর্ম বানাবো, HTML ফর্ম বানাবো। এর আগে যেরকম আমরা ফর্ম বানাইছি সেম ভাবে আমরা একটা ফর্ম বানাবো। যদি কারো সমস্যা হয় বলবেন, আমি ফর্মটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। আর আমার কাছে HTML-টা আমি ডিজাইন করি নাই, জাস্ট হলো যে নর্মালি HTML লিখে ফর্ম লিখলেই হলো, জাস্ট এতটুকুই। ইউজার নেম থাকবে আমাদের একটা ফিল্ড, আর একটার নাম থাকবে পাসওয়ার্ড। ইউজার নেমটা আমরা হলো যে ইউজার নেম ফিল্ডের নাম দিলাম, পাসওয়ার্ডের দিলাম হলো যে পাসওয়ার্ড।
আর পাসওয়ার্ড যখন আপনি দিবেন তখন টাইপটাও অবশ্যই পাসওয়ার্ড করে দিবেন, কারণ না আমাদের পাসওয়ার্ডটা কেউ জানবে না। আমরা যদি এখানে এখন লিখি login.php, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা এখানে লগ ইন করার পর সাবমিট দেব, তাহলে আমাদের এখানে সাবমিট একটা বাটন হবে। সাবমিট বাটনটা আমরা কি দিয়ে বানাই? ইনপুট টাইপ সাবমিট, আর ভ্যালু দিলাম লগ ইন অথবা সাইন ইন, আপনারা যেটা দেন সেটাই আপনারা দিয়ে দেবেন। নেম দিলাম লগ ইন, আর এখানে আমি একটা শিরোনাম দিই H1 দিয়ে অথবা 2 দিয়ে START your AC। হ্যালো স্যার, হ্যাঁ আশিককে মিউট করতে বলেন, ওখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা, তুমি তো বলছো আশিককে, আশিক মিউট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু একটা লগ ইন ফর্ম হয়ে গেছে। এই যে আমরা একটা লগ ইন বানাইলাম, একটা হলো যে ইউজার নেম আর একটা হলো যে পাসওয়ার্ড। যতক্ষণ পর্যন্ত আমরা লগ ইন করি নাই, আমরা দেখবেন যে ফেসবুকে যতক্ষণ পর্যন্ত আমরা লগ ইন করি নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের প্রোফাইল দেখতে পারি না, আমাদের ফ্রেন্ড লিস্ট দেখতে পারি না, তারপর আমরা এডিট প্রোফাইল করতে পারি না, আমাদের কোনো ইমেজ পোস্ট ডিলিট করতে পারি না, পোস্ট করতে পারি না, বিভিন্ন কাজ আছে। এগুলো হলো যে লগ ইন করার পর করতে হয়। তা এই লগ ইনটা যতক্ষণ পর্যন্ত না আমরা করতে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ওই ইনসার্ট পেজটাতে যাওয়া যাবে না, তারপর সিলেক্ট পেজটাতে যাওয়া যাবে না, এডিট পেজে যাওয়া যাবে না। যদি কেউ এখানে লগ ইন ছাড়া যায় তাহলে ওকে বাইর করাই দেবে, বলবে যে না তুমি এখানে ঢোকার মতো অথেন্টিকেশন তোমার নাই, তুমি আগে এখানে অথেন্টিকেট হয়ে আসো তারপরে এই পেজটাতে তুমি ঢোকো। এরকম আমাদের রেস্ট্রিকশনটা দিতে হবে, জাস্ট রেস্ট্রিকশনটা দিতে হবে। আপনি সেই রেস্ট্রিকশনটা কিভাবে দিবেন? login.php-তে যখন আমরা login.php-তে এখানে লগ ইন করবো, এই পেজে আমরা রেস্ট্রিকশনটা দিয়ে দেব PHP, এখানে আমরা রেস্ট্রিকশনটা দিয়ে দেবো। সেই রেস্ট্রিকশনটা কি করব? আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে লিখে দেবো। যেমন ইউজার নেম আমরা লিখছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড লিখছিলাম হলো 1 থেকে 6 পর্যন্ত। ইউজার নেম হলো অ্যাডমিন আর পাসওয়ার্ড হলো 1 থেকে 6 পর্যন্ত। দেওয়ার পর যখন আপনি সাবমিট দেবেন তখন এইটা ডাটাবেজের সাথে ম্যাচ করাবে, সিলেক্ট করাবে কোনো ভ্যালু পাইলো কি না, এইটা হলো যে সিলেক্ট করাবে। তা ওইটা আমরা কিভাবে সিলেক্ট কুইরিটা করি? নর্মালি আমরা জানি যে সিলেক্ট করার জন্য ডাটাবেজের সাথে হলো যে কানেকশন করতে হবে আমাদের। সেই ডাটাবেজের কানেকশনটা আমরা জানি। কানেকশনটা হলো যে আমাদের এই যে DB-con, এর ভিতরে আমাদের ডাটাবেজ কানেকশনটা দেওয়া আছে। এই যে DB-con ডাটাবেজের সাথে আমরা কানেকশন করলাম। এখন আমাদের কি করতে হবে? পোস্টে যেরকম আমরা দিছিলাম এই পোস্টটাকে আমরা চেক করব। এই যে পোস্ট, ইফ ইসেট পোস্ট লগ ইন, এইটা আমরা পোস্টটাকে চেক করব। ইফ ইসেট পোস্ট, এই পোস্টটা যদি আমাদের ইসেট থাকে, লগ ইন থাকে, তখন আমরা এর ভিতরে কুইরি করব। আর যখন এই ফিল্ডগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে, এগুলোতে আপনি এখান থেকে রিকোয়ার দিয়ে দিবেন। এখান থেকে আমি রিকোয়ার করে দিলাম যে এগুলো অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড আমরা কিভাবে ধরতে পারি? এটা তো আমাদের দেওয়া আছে পোস্ট টাইপ। পোস্ট টাইপের ক্ষেত্রে আমাদের এই অ্যাট্রিবিউটটা দরকার নাই, মুছে দিলাম। আর এটা এই পেজেই সেহেতু আমাদের অ্যাকশন দরকার নাই। এখানে আমি লিখে দেবো কি, পোস্ট ভেরিয়েবলটাকে যদি আমি ধরতে চাই, ইউজার নেম ধরার জন্য এখানে আমার ইউজার নেম দিতে হবে। ভেরিয়েবল একটা নিলাম, ভেরিয়েবলের নাম ইউজার নেম। আর একটা হবে পাসওয়ার্ড। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কাছে আছে। এর আগে আমরা ভিউ করার জন্য একটা কুইরি করছিলাম না, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল আইডি। তারপর ডিলিট করার জন্য করছিলাম আমরা সেম, সিলেক্ট স্টার ফ্রম হোয়ার আইডি ইকুয়াল আইডি দিছিলাম। সেম এরকমও তো এখানেও তো সেম কুইরিটাই লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার পাসওয়ার্ড ইকুয়াল এত এবং ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন। এরকম আমাদের একটা কুইরি করতে হবে। তো এই কুইরিটা আমরা কিভাবে করতে পারি? TBL সিলেক্ট
স্টার ফ্রম ইউজার্স, আমাদের টেবিলের নাম কি ইউজার্স, হোয়ার ইউজার নেম ইকুয়াল এখানে ইউজার নেম আসবে এবং পাসওয়ার্ড ইকুয়াল এখানে পাসওয়ার্ড আসবে। সিলেক্ট, আমরা তো এরকমই আগের কুইরিটার এই জায়গায় ছিল, হোয়ারের ক্ষেত্রে শুধুমাত্র একটা কন্ডিশন ছিল, আইডি ছিল। এখন হলো যে দুইটা আছে, একটা হলো যে ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে। তা আমরা তো ইউজার নেমটাকে লিখবো হলো যে শুধুমাত্র ইউজার নেম অ্যাডমিন, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমরা লিখবো যে 1 2 3 4। কিন্তু আমাদের কি ডাটাবেস কি 1 2 3 4 দেওয়া আছে? ডাটাবেসের ক্ষেত্রে হলো যে আমরা ইনক্রিপ্ট করে দিছি, MD5 করাই দিছি, এখানে কিন্তু 1 2 3 4 নাই। এটা 1 2 3 4 কে ও এরকম করে হলো যে ইনক্রিপ্ট করাই দিয়েছে। এখানে আমাদের যখন আমরা পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করছি তখন অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা যখন আমরা পুশ করাবো তখন ওই ইনক্রিপ্ট করাই পুশ করতে হবে। সেটা আবার কি MD5 একটা ফাংশন আছে, এই পোস্টের আমি সামনে বসাই দিলাম, দিয়ে এই MD5 করাই নিলাম। ইনপুটে যেটা আসবে সেইটাকে MD5 করে এর ভিতরে পুশ করাই দেবে। এখন দেখেন এখানে অ্যাডমিন আসবে, MD5 করার জন্য এখানে যদি 1 2 3 4 5 থাকে সেটা অটোমেটিক এইরকম নাম্বারে কনভার্ট হয়ে যাবে, এরকম নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, এই কুইরিটাকে কোন কুইরিতে দিতে হবে, এসকিউএল একটা আমরা MySQL কুইরি আছে, MySQLi কুইরি, এই কুইরিতে দিতে হবে। সবগুলো কিন্তু একই কাজ। এটা দুইটা প্যারামিটার নেয়, একটা হলো যে কন আর একটা নেয় SQL। এটা এই যে SQL কমান্ডটা, জাস্ট এটা তো আমরা কি করতেছি, সিলেক্ট করতেছি, ডাটাগুলোকে আমাদের ফেস করা লাগবে। হ্যাঁ, কে লগ ইন আছে কে লগ ইন নেই এরকম। তো যখন আমরা ডাটাগুলোকে ফেস করব তখন আমাদের এরকম করে দিতে হবে MySQL SQL রেজাল্ট নাম একটা দিলাম আমি, আর একটা দিলাম শুধুমাত্র রেজাল্ট। তো RESUL স্যার রেজাল্ট নাম ভুল হয়েছে স্যার, রেজাল্ট আচ্ছা সমস্যা নাই। স্যার উপরেরটা ভুল হয়েছে। আরে রেজাল্ট লিখছি, রেজাল্ট নাম। এইখানে একটা নতুন ফাংশন লিখবো MySQL নাম রোজ, একটা হলো যে MySQL নাম রোজ, আর একটা লিখবো আমরা MySQL ফেস অবজেক্ট, যেটা আমরা এর আগে করছিলাম SQLi ফেস অবজেক্ট। আমি আপনাদের সবগুলো অবজেক্ট দিয়েই করাইছি। MySQL নাম রোজ, MySQL ফেস অবজেক্ট। এই যে SQL যেটা আছে এটাকে আমি এখানেও দেব, এখানেও দেব। এই নাম, এই যে রেজাল্ট নাম যেটা আছে এইটা হলো যে এখানে কতটা রো আসবে, কতটা রো আছে সেইটা আমাদেরকে বলবে, শুধুমাত্র একটা অথবা দুইটা অথবা তিনটা, এই সংখ্যাটা শুধুমাত্র ও বলবে। আর এ আমাদেরকে বলবে যে নেম, রোল, আইডি, পাসওয়ার্ড, এগুলো আমাদেরকে এই ভেরিয়েবলে পাবো। তো আমরা যখন এরকম করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব, আমার ইউজার নেম কি 2 জনের হইতে পারে অথবা 3 জনের হইতে পারে? হবে না। আমার ইউজারের নেম এবং পাসওয়ার্ড শুধুমাত্র আমার জন্যই, মানে ফেসবুকে আমার ইউজার নেম দিয়ে আর কারো নাম নাই, আমার পাসওয়ার্ড অন্য কারো থাকতে পারে, বাট ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা সেম, অন্য কারো নাই। এই জন্য আমরা কখনোই একটার বেশি ডাটা পাবো না, এই জন্য এইটা যদি আমাদের কখনো ডাটাটা রিটার্ন দেয় 1, তার মানে এইটা ভ্যালিড ইউজার নেম যখন ডাটাটা 1 আসবে এই সিলেক্ট করার পর তখন এটা আছে ভ্যালিড ইউজার। এটা জাস্ট আমরা চেক করব। আপনি যদি এখন এইটাকে ইকো করেন, জাস্ট এখানে তো আমাদের আর কোনো কাজ নেই, ইকো করেন। আমরা যদি এখানে এখন ইকো করার পর দেখি, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, আনডিফাইন্ড ভেরিয়েবল MySQLi query SQL, undefined SQL, 16 নাম্বার লাইনে select star from users where WHERE user name equal user স্যার name। এসকিউএল এ ভুল হয়েছে স্যার, MySQL কোয়েরি মানে কানেক্টেড করে কিনা মানে ডলার টেবল হবে, হ্যাঁ TBL, হ্যাঁ ডলার TBL হবে MySQL কোয়েরিতে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে এইখানে আমাদের হলো যে TBL হইতো,
এর আগে আমি এসকিউএল লিখছিলাম এগুলাতে মনে হয় টিবিএল হইতো। তো এখন আমাদের ঠিক আছে, এই ভেরিয়েবলটা এখানে আমরা দিলাম, জাস্ট এতটুকুই। এখন যদি আমরা আবার দেখি, ধন্যবাদ আপনারা দেখতেছেন, মনোযোগ আছে তাহলে। এখন যদি আমরা এটাকে লগ ইন করি অ্যাডমিন 1 2 3 4 5 6, তাহলে আমাদের আনডিফাইন্ড নাম্বারস ও মাই এসকিউএল দিছি কেন, এখানে তো আই দিব। হ্যাঁ, আপনারা এই যে আরেকটা মিসিং করছেন, মাই এসকিউএল আই নাম্বারস, এখানে স্যার, তখন তো আমি বললাম স্যার। ও ধন্যবাদ রত্না। লগ ইন MySQL boolean given, MySQL নাম রোজ, MySQL নাম রোজ ইকো আসে কেন দেখি। দেখেন তো আর কি ভুল আছে। নাল আসছে, অ্যাডমিন 1 2 3 4 5 6 নাল আসছে, বুলিয়ান গিভেন। আমরা এইখানে যাই, এই যে ইকোটাকে, এটাকে ইকো করেন তো কি আসে, সিলেক্ট স্টার ফ্রম, এই যে এখানে ফ্রম বানান ভুল হয়েছে আমাদের, সিলেক্ট স্টার FROM হয়তো, এখানে আমরা ফ্রম লিখছি, এই জন্য নিচের দিকে এই কুইরিগুলোতে ওই হলো যে ইনভ্যালিড পাইছে, বুলিয়ান পাইছে, এই কারণে ও রেজাল্ট দেয় নাই। এখানে হলো FROM ফ্রম। এখন আমাদের ডাটাটা আসার কথা, ইকো দিলে আমরা 1এই পাওয়ার কথা। আর এইখানে দেখেন আমরা যদি 1 2 3 4 লিখছিলাম না পাসওয়ার্ড, এই দেখেন পাসওয়ার্ডটা কি আসছে, ডাটাবেজের সাথেই এখানে মিল আছে, এরকম করে MD5টা চলে আসবে। এইখানে আমাদের দেখেন এখন 1 আসছে আমাদের, এখন আমাদের 1 আসছে, এটার দরকার নাই। আপনারা যদি আবার দেখতে চান, এখানে 1 দেখতে পাবো আমরা, এই যে 1, মানে আমরা একটাই পাবো। যদি আমরা মাহফুজ দেই 1 2 3 4 দেই, এখানে কোনো ডাটা পাবো না, 0 পাবো। যখন আমরা 1 পাবো তখনই মাত্র আমরা লগ ইন করাবো, এবং কে কে লগ ইন হচ্ছে এখানে ইউজার নেমটাও আমরা এখন দেখতে পাবো। যদি আমরা এটাকে ইকো করি রেজাল্ট, তারপরে হচ্ছে অ্যারে অবজেক্টের হলো যে ইউজার নেমটাকে আমি প্রিন্ট করাবো। এখানে আমি অ্যাডমিন দিলাম 1 2 3 4 5 6, এই যে অ্যাডমিন, ইউজার নেম হলো অ্যাডমিন, এটা ডাটাবেস থেকে আসতেছে। যখন আমাদের এরকম ডাটাটা আসবে, তখন আমাদের হলো যে সেশনকে আমরা সেশনে, এই ডাটাগুলো আমরা সেশনে রাখবো। সেই সেশনটা আপনারা সবার উপরে হলো যে স্টার্ট করবেন সেশনটি, SESION সেশন স্টার্ট, একটা ফাংশন আছে PHP-র, এই সেশনটাকে স্টার্ট করতে হবে। এই সেশন মানে আমরা যখন লগ ইন করি তখন আমাদের কাজ শুরু। এই সেশন আমরা এরকম করি পেজের শুরুতেই স্টার্ট করব। স্টার্ট করার পর নাম বসে যদি আমাদের 1 1 হয়, ভ্যালু যদি 1 1 হয়, এইরকম করি ইফ নাম রোজের যে ভ্যালুটা আছে যদি ইকুয়াল 1 হয়, আপনি ট্রিপল ইকুয়াল দেবেন। এই ট্রিপল ইকুয়ালের কাজ হলো আপনার ডাটা টাইপটাও চেক করবে, মানে এখানে যদি নিউমেরিক্যাল থাকে, ইন্টিজার থাকে, এটাও ইন্টিজার হইতে হবে। এইটাই হলো আমাদের এই নাম রোসের কাজ এবং ট্রিপল ইকুয়ালের কাজ। এই যে ট্রিপল ইকুয়াল যেটা আছে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, ডাটা টাইপটাও চেক করে দেবে। কিন্তু এইখানে যদি আমার এরকম 1 থাকে কোটেশনের ভিতরে, তাহলে কিন্তু একই না। এইটা হলো যে ইন্টিজার আসবে, আর এটা হলো আমার কি আছে, স্ট্রিং আছে। কোটেশনের ভিতরে যা কিছুই লিখি না কেন, আমাদের ওটা কি হিসাবে শো করায়, স্ট্রিং হিসাবে শো করায়। তাহলে আমাদের এখানে কোটেশন হবে না, 1 হবে। যখন মাত্র এইটা 1 1 হবে, তখন আমরা কি করব, সেশনটাকে স্টার্ট করছি আমরা উপরে, তারপর সেশনগুলোকে এই জায়গায় আমরা ইউজার নেম এবং ইউজার নেমটাকে আমরা রেখে দেব, অথবা আইডিটাকেও রেখে দেব, অথবা ইমেলটাকেও আমরা রেখে দিতে পারি। সেশনে আপনি কিভাবে রাখবেন, সেশনটা হলো যে এটা গ্লোবাল ভেরিয়েবল, যেমন পোস্ট, গেট, ফাইলস যেই ভেরিয়েবলগুলো আছে, ওই রকমও সেশনটাও একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। সেই সেশনকে যদি আপনি ডাটা রাখতে চান, এরকম করে রাখতে হবে SESSION সেশন ইকুয়াল ইউজার নেম, এই ভেরিয়েবলে আমি মান রাখবো। এই সেশনটার এখানে একটা নাম হবে, আপনি যেই নামে এখানে নেবেন সেই নামটা দিয়ে অন্য পেজে আমরা পাবো। সেশন এখানে হলো ইউজার নেম,
এই নামে আমি ভেরিয়েবলটা পাবো, এই নামে আমি এখানে যেই নামটা থাকবে সেই নামটা এখানে আমি পাবো। এখানে আপনি আইডিও রাখতে পারেন, এখানে আইডি রাখতে পারেন। যখন আপনার এই সেশনটা অ্যাক্টিভ হবে, যখন আপনার এই সেশনটা অ্যাক্টিভ হবে তখন কি করবেন, এই পেজে আর থাকতে দেবেন না তাকে বলবেন যে হেডার লোকেশন তুমি ইন্ডেক্স পেজে চলে যাও, LOCATION INDEX.PHP, এই যে ইন্ডেক্স পেজে চলে যাও। যদি ও সেশনটা অ্যাক্টিভ থাকে তাহলে ও কী করবে, ইন্ডেক্স পেজে চলে যাবে, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো ও এখানেই থাকবে। জাস্ট এতটুকুই কাজ। তো এই কাজটুকুই আমাদের অন্য আরেকটা পেজেও করতে হবে, যেমন ইন্ডেক্স পেজ। এই পেজটাতে হলো যে কেউ থাকতে পাবে না, এই পেজটাতে যে কেউ থাকতে পাবে না। যেমন আমি যদি এখন ইন্ডেক্সে যাই, এই ইন্ডেক্স বলবে কি, যদি আমার এখানে সেশন অ্যাক্টিভ থাকে তাহলে তুমি এটা ভিজিট করতে পারবা, না হলে পারবা না। এই সেটটা আমি কিভাবে দিতে পাবো, সেশন দিয়ে আমি দিতে পাবো। এই যে আমি যেমন এরকম সেশন স্টার্ট করছি না, সেই সেম সেশন স্টার্টটা ইন্ডেক্স পেজেও করতে হবে। সেশনটা স্টার্ট করার পর এইখানে আমরা সেশনে একটা ভেরিয়েবল রাখছিলাম, এই যে লগ ইনে একটা যদি ভেরিয়েবল সেট থাকে, যেমন ইউজার আইডি, ইফ এই যে ইউজার আইডি আছে না, এই যে ইউজার আইডিটা যদি সেট থাকে, ইফ ইসেট দিলেও হবে। ইউজার আইডিটা যদি ইসেট থাকে তাহলে ওই হলো যে নট ইসেট। যদি না থাকে, যদি আমি এখানে নট দিলাম, যদি এই সেশনের ভিতরে কোনো আইডি না থাকে তাহলে ও কি করবে, রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবে আমাদের লগ ইন পেজে। এই যে হেডার, এখানে লোকেশন LOCATION ইন login.php, এখানে হলো যে ওকে বলবে যে তুমি লগ ইন করে আসো। আর যদি লগ ইন এখানে যদি ডাটা থাকে, ইসেট থাকে, তার মানে ইলসে যাবে, ইলসে আমাদের দরকার নেই। জাস্ট এতটুকু যদি আমি কাজ করি, যে সেশন স্টার্ট করলাম, সেশন যদি আমাদের না থাকে তাহলে ও পাঠায় দেবে ইন্ডেক্স পেজে। একটু আচ্ছা, এখন যদি আপনি এখানে আমরা হলো যে কাজ করলাম, যদি আমাদের সেশনটা স্টার্ট না থাকে তাহলে আমাদের কি করবে, এই ইন্ডেক্স পেজটাতে ও ঢুকতে দেবে না। কারণ আমরা পেজের শুরুতেই আমরা লিখছিলাম, এই যে সেশনটা আমরা চেক করছি, চেক করার পর যদি আমাদের আইডি নাম্বার না থাকে, এই আইডি নাম্বারটা কোথায় পাবো, লগ ইন পেজ থেকে যখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তখন মাত্র এই ভেরিয়েবলটা অ্যাক্টিভ হবে। এই ভেরিয়েবলটা অ্যাক্টিভ হইলে এই সেশন যে কোনো পেজে আমরা এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো। কিভাবে, সেশনকে আমরা স্টার্ট করতে হবে সেই ভেরিয়েবলগুলো পেজগুলোতে দেওয়ার পর যদি আমরা এরকম করে ভেরিয়েবলটাকে দেখি তাহলে আমরা এই ভেরিয়েবলটাকে পাবো। তা আমাদের যদি এই ভেরিয়েবলটাকেও না পায় তাহলে কি করবে, নট সেট, যদি সেট না থাকে তাহলে কি করবে, ও লগ ইন পেজে পাঠাই দেবে। আর যদি সেট থাকে তাহলে তো ইফে ঢুকলোই না, এই ইন্ডেক্স পেজেই থাকলো। সেম দেখি আমরা এখন যদি আমরা ইন্ডেক্সটাকে আমি রিফ্রেশ দেই তাহলে আমি দেখতে পাবো login.php তে চলে গেছে। এই দেখেন login.php তে চলে গেছে, বুঝা গেছে। সেম আমরা যদি আবার যদি ইন্ডেক্স পেজটা আমি এখানে লিখি index.php দিয়ে ইন্টার দেই, আবারও লগ ইন পেজে চলে দিয়েছে। দেখেন অথেন্টিকেশন আমাদের হয়ে গেছে, লগ ইন করতেছে, কাজ করতেছে। সেম এই কাজটুকুই আপনি আপনার যে যতগুলো ফাইল আছে সবগুলোতে আপনি দিয়ে দেবেন। যেমন breed.php এখানে আমি দিয়ে দিলাম, তারপর ইনসার্টেও আপনি দিয়ে দিতে পারেন, এডিটে আপনি দিয়ে দিবেন পেজের শুরুতেই, তারপর আপডেটেও দিতে পারেন, ডিলিটে দিতে পারেন, ভিউয়ে দিতে পারেন। যেই যে পেজগুলোতে আপনার রেস্ট্রিকশন দরকার সবগুলোতে আপনি দিয়ে দেবেন। এখন আমরা দেখি, আমরা কিন্তু এখন কোনো পেজেই যাইতে পারবো না। আমি যদি বলি ইন্ডেক্সে তো পাই নাই, আমি যদি বলি যে view.php, ভিউয়েও আমাকে যাইতে দিচ্ছে না। আমি যদি বলি edit.php, এডিটেও আমাকে যাইতে দিচ্ছে না। কোনো পেজেই আপনাকে যাইতে দেবে না।
ঠিক আছে, যেখানে যেখানে আমি এই সেশনটা কোডটা লিখছি। কিন্তু আমি যদি এখন লিখি যে অ্যাডমিন 1 2 3 4 5 6 লগ ইন, দেখেন আমাকে ইন্ডেক্স পেজে আসতে দিছে, আমি সিলেক্ট পেজে যাইতে পারতেছি, এডিট পেজে যাইতে পারতেছি, সবখানে আমি যাইতে পারতেছি, ভিউ পেজে যাইতে পারতেছি, আমাকে সব জায়গায় আমাকে পাঠাই দিচ্ছে। এটা হলো অথেন্টিকেশন। তো যখন আপনি লগ ইন থাকেন, এখন কাজ হলো যে লগ ইন যদি আপনি থাকেন, কখনো কি আপনি ফেসবুকে লগ ইন অবস্থায় লগ ইন থাকার পর কি আবার লগ ইন পেজ আসে? লগ ইন থাকা অবস্থায় কখনোই লগ ইন পেজ আসে না। এই যে আমি কিন্তু লগ ইন পেজে ঢুকে গেছি, আমাদের এখানে লগ ইন পেজে চলে আসছে। আমাদের এখন কি করতে হবে, যখন লগ ইন যদি ও থাকে কখনো, তখন ও কখনোই আর লগ ইন পেজ দেখতে পাবে না যতক্ষণ না ও লগ আউট করে। আমরা যতক্ষণ না লগ আউট করি ততক্ষণ আমরা লগ ইন পেজ দেখতে পাইনি, পাবো না। ঠিক আছে, আচ্ছা, এখনকার কাজ হলো যে আমরা এই যে লগ ইন যে পেজটাকে আছে এইটাকে আমরা সেশনটাকে চেক করব শুরুতেই। তো এইটা কাজ করার জন্য আমরা ইজি আমাদের এই যে অন্যান্য পেজে যেরকম আছে জাস্ট এইটুকুই, জাস্ট এই লগ ইনে আমাদের আর একটা কন্ডিশন জাস্ট দিতে হবে যে ইফ নট ইজ সেট, যদি ইফ নট ইজ সেট থাকে অথবা ইজ সেট থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দেবে ইন্ডেক্স পেজে, INDEX index.php। ইফ ইজ সেট আইডি তাহলে আমাদেরকে আর ইন্ডেক্স পেজে পাঠিয়ে দেবে। আর যদি ইলস না থাকে তাহলে আমাদের এই যে নিচের যেই কাজগুলো আছে সেই কাজগুলোও হবে। জাস্ট এতটুকুই কাজ। আমাদের যদি সেশন আইডিটা কিন্তু আমাদের এখন আছে, এই যে লগ ইন পেজেও আছে, এখন আমাদের কি করবে, ইন্ডেক্স পেজে বাড়াই দেবে, আমাদের আর লগ ইন পেজে থাকতে দেবে না। জাস্ট এই কাজটুকু করলে আমরা যদি এখন লগ ইনকে রিফ্রেশ করি, ইন্ডেক্স পেজকে চলে যাচ্ছে। আপনি আর কখনোই এখানে লগ ইন পেজকে অ্যাক্সেস করতে পারবেন না, কখনোই আর অ্যাক্সেস করতে পারবেন না যতক্ষণ না আপনি লগ আউট করেন। জাস্ট এইটাই হলো যে আপনার অথেন্টিকেশন। এখন অথেন্টিকেশন কে লগ ইন আছে এইটা যদি আপনি শো করাইতে চান, আমাদের কাছে ডাটাগুলো আছেই। যেমন সেশনের ক্ষেত্রে একটা নেম আছে, ইউজার নেম, আপনি এটাকে প্রিন্ট করে দিতে পারেন। এই যে ইকো সেশন, এখানে হলো ইউজার নেম কে লগ ইন আছে আমাদের এখানে নামটা দেখাই দেবে যে অ্যাডমিন লগ ইন আছে, এই যে অ্যাডমিন লগ ইন আছে। এখন আর একটা আপনার কাজ আছে, জাস্ট সিম্পল কাজ, সেই কাজটা কি লগ আউট করা। এই লগ আউটটা আপনারা কীভাবে করবেন, লগ আউট নামে আর একটা আপনি পেজ বানিয়ে নেবেন, logout.php, logout.php। হাসান লগ আউট দিছো, logout.php। এই লগ আউটে আমরা কি করব, এখানেও সেম আমাদের ডাটাবেসকে কানেকশন দেবো আমরা, অথবা সেশন স্টার্ট করব, ডাটাবেস কানেকশন না দিলেও হবে। সেশনটা স্টার্ট করবেন, সেশনটা স্টার্ট করার হলে যে আনসেট সেশন করে দেবেন, আনসেট সেশন, আনসেট জাস্ট ফাংশনটা আমরা লিখবো UNACT আনসেট। কি আমরা আনসেট করব, দুইটাকে আমরা সেশনে রাখছিলাম, একটা হলো ইউজার নেম, এই যে এরকম, একটা হলো যে ইউজার নেম, যেই ভ্যালুগুলো আপনি সেশনে রাখছিলেন ওই ভ্যালুগুলোকে জাস্ট আপনি ডিস্ট্রয় করে দেবেন, আনসেট করাই দেবেন। এই যে আনসেট করাই দিলাম আমি, জাস্ট এতটুকুই। যখন আপনার আনসেট হয়ে যাবে তখন আপনি হেডার লোকেশন করে এইটাকে লগ ইন পেজে পাঠিয়ে দেবেন। আবার লোকেশন login.php, জাস্ট এই কাজটুকুই। এইটা এখন আপনার প্রত্যেকটা পেজে লগ আউটটাকে অ্যাড করাই দিতে হবে। লগ আউট, LOGOUT, logout.php, এখানে লিখে দেবো আমি লগ আউট। এটা আপনার যতগুলো পেজ থাকবে, হেডার থাকবে, সেই হেডারে আপনাকে এটা logout.phpটা লিখে দিতে হবে। আপনি যদি না দেন সমস্যা নাই, যখন আপনি ডাইনামিক করবেন তখন এতগুলো জায়গা লিখতে হবে না, তখন পেজ ইনক্লুড করলেই হয়ে যাবে। এখন আপনি দেখেন আমরা এই যে লগ আউট নামে একটা বাটন করছি, এখানে ক্লিক দিলাম, লগ ইনে চলে গেছি। এখন যদি আপনি ইন্ডেক্স যান, ইন্ডেক্স করতে পাবেন না, এডিট করতে পাবেন না, ভিউ করতে পাবেন না, কোনো কিছুই করতে পারবেন না, কারণ অথেন্টিকেশন দেওয়া আছে। এখন আপনি আবার এখানে দেন ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগ ইন করেন, লগ ইন হয়ে গেছে, লগ আউট করেন, লগ আউট হয়ে গেছে। আবার ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগ ইন করেন, লগ ইন হয়ে গেছে। আবার সিলেক্ট করেন, আপডেট করেন, ডিলিট করেন, লগ আউট করেন, তখন আর অন্যগুলো অ্যাক্সেস করতে পারবে না। জাস্ট এতটুকুই। কারো সমস্যা আছে এইটুকুতে?
না স্যার, স্যার সমস্যা নেই। সন্তুষ্ট। আচ্ছা, আপনাদের এই পর্যন্তই। আপনারা হলো যে